মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার কাছে নিয়ে চলো মা। রিয়া, এই রিয়া, কই তুই? আগ্নিকে নিয়ে খুব বিপদে আছে। বোনটা মারা যাওয়ার পর আমার এই ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছে। রিয়া, এই রিয়া, কই তুই? আরাম যদি নিশ্চয় মার কবরে গিয়ে কাঁদছে, ভিডিও লেগেছে কি খাই? এ মদই খাই। হারাম যদি ওর মার কবরে গিয়ে কাঁদলে কি তোর মাকে ফিরে পাবি? যাই হারাম জাদিকে নিয়ে আসি। ওই দাঁড়া, তুই এখনো খাবার করিস নি? আমার বুঝি এই পেটে খিদে পাই না? হারাম জাদি, সারাদিন মায়ের কবরে বসে কাঁদলে চলবে? কবরে বসে কাঁদলে কি তোর মাকে ফিরে পাবি? বাবা, তোমার লিগে আমি খাবার করে রেখেছি। চুপ! হারাম জাদি, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আজ থেকে আমি তোর মামা, ময়াকের মা, ময়াকের মা, মামা, বুঝলি? হারাম জাদি, চল। এই দাঁড়া, বেলা এখন 10টা, এখনো রান্না করিসনি? আমি বুঝি খাবো না? এই, তুই কি লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবি না ডাইরেক্টর হবি? এই এই হারাম জাদি, আজ থেকে যদি তুই আমার মদের টাকা জোগাড় করে দিতে না পারিস, তোর কপালে অনেক কষ্ট আছে। যা যা, রান্না করকে যা। আব্বা, ঘরে তো চাল নেই। চুপ! খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। এই এই হারাম জাদি, তুই যেখান থেকে পারবি আজকে আমার মদের টাকা জোগাড় করে আনবি। তুই কি জানিস না আমি একদিন মদ না খেলে আমার ভালো লাগে না? তুই স্কুলে যাবে, যা যা, রান্না করবে যা। ভাই, তুমি সাহায্য করবেন? এইটুকু বয়সে তুমি ভিক্ষা করছো? কদিন ধরে আমার বাবা না খেয়ে আছে। হারাম জাদি কোথায় যে গেল? আমি বলেছি মদ খাওয়ার টাকা আনতে, এখনো আসার নাম নেই। হারাম জাদি আসুক বাড়ি, শরীরটা মদ খাওয়ার জন্য ম্যাচ ম্যাচ করছে। এই এদিকে আয়। তোকে না বলেছি মদ খাওয়ার জন্য তাড়াতাড়ি টাকা আনতে? আমি এখন মদ খাবো। বাবা, টাকা এনেছি। এই চুপ! ভদ্র আমাকে বাবা বলে ডাকবে না। তোকে না আমি বলেছি তাড়াতাড়ি টাকা আনতে? আমি সেই টাকা দিয়ে মদ খাবো। টাকা এনেছি, দে দে দে, টাকা দে। এই টাকা দিয়ে আজকে আমি বিলেতি মদ খাবো। যা ঘরে গিয়ে ভালো করে ঝাল ঝাল করে তরকারি রান্ধগা, আজকে মদের চাট হবে। বাবা, সামনে পরীক্ষা, টাকা লাগবে। এই চুপ! পড়াশোনা করে কি করবি? তোর মা তো মারা গিয়েছে, তার থেকে তুই লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে টাকা আনবি, আর আমি সেই টাকা দিয়ে বিলেতি মদ খাবো। যা ঘরে গিয়ে ভালো করে ঝাল ঝাল করে তরকারি রান্না, যা যা। চুপ! দাঁড়িয়ে আছি হারাম জাদি, যা।
নেশার লাগে ঘুম ধরেছে, এখন আমার চিন্তা। ওই হারাম জাদি, ভাত দে, আমার বুঝি খিদে পাই না? বাবা আমি ভাত কোথায় পাবো? হারাম জাদি, কোথায় থেকে ভাত পাবি, কোথায় থেকে মদের টাকা এনে দিবি, ওইসব আমি কিচ্ছু বলি। এই হারাম জাদি, তুই ভাত দিবি কিনা বল। রোজ রোজ তুমি মদ গিলে আসবে আর বাড়িতে এসে এত অশান্তি করবে। আমাকে পড়াশোনা শিখতে হয়। সবাই বলে কি মা একটা মাতালের মেয়ে। আমার আমার লজ্জা করে চুপ সত্যি। কর হারাম জাদি, তুমি আমাকে মারলে বাবা। আমার মুখের উপরে কথা, হ্যাঁ? চুপ কর হারাম জাদি। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক দুঃখ কষ্টে মানুষ করেছি, আর হারাম জাদি তুই আমার মুখের উপরে কথা বলছি? হারাম জাদি, ওই হারাম জাদি, আজ থেকে তুই আমাকে মদের 600 টাকা করে দিবি। আজ থেকে আমি বিলেতি মদ খাবো, বুঝলি হারাম জাদি? বাবা আমি জোর হাত করছি, অনেক হয়েছে আর আমি একটা টাকাও দিতে পারবো না। কি বললি বাবা? খবরদার আমার বাবা বলে ডাকবি, আমি তোর মামা, মামা, বুঝলি হারাম জাদি? বাবা বাবা আমি আর পারবো না। লোকের বাড়ি শুধু তোমার জন্য, লোকের বাড়ি আমাকে ভিক্ষা করে তোমার ওই মদের টাকা আনতে হয়। যথেষ্ট হয়েছে। আমি তো ঠিক মতো একবেলা খেতেই পাই না, সারাদিন তো আমাকে না খেয়ে থাকতে হয়। সেই এক মুঠো ভাত রাতে আমি খেতে পাই। আমি আর পারবো না। আমার মদের 600 টাকা আজ থেকে তুই জোগাড় করে দিবি হারাম জাদি। আর যদি না পারিস তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো হারাম জাদি। কথাটা তুই মনে রাখিস। বাবা ভাইপো, এই মালটা কে রে? মালটাকে তো কোনোদিন দেখিনি, মনে হচ্ছে এই আয়নালের মেয়ে না? হ্যাঁ চাচা, ওর মামা তামান দিন রাত মদ খেয়ে পড়ে থাকে। আপনি যদি এক বোতল মদ দিয়ে বলেন তাহলে হয়তো আপনার হাতে তুলে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুই যা। हाय रे मेरी जान, हाय मैं तेरे पे कुर्बान। কোথায় যাচ্ছ? তোমাকে এত করে ডাকছি, শুনছো না? দুদিন পরে তো তুমি খুনকাবাড়ির বউ হবে। এই জুতো দেখেছিস? এইবার না পেছনে লাগলে জুতো পেটা করবো তোকে। দেখি দেখি, এ তো 32 সাইজের জুতো, কত নিয়েছে? আর মামা কই? তোমার মামার সাথে কথা বলতে হবে। একেবারে নির্লজ্জা। ছি। চাচা আর কতদিন ধৈর্য ধরে থাকবো? কি হলো, কথা বলছেন না যে? চাচা আমি কিন্তু খুন করা বংশের ছেলে। বাবা, আমার হাত যে একটু চুলকাচ্ছে। আপনার হাত তো কোনোদিনই ভালো দেখলাম না। আপনার হাত চুলকানি আমি এক্ষুনি ভালো করে দিচ্ছি। বাবা তুমি পাস করছো? তাহলে রেজাল্টটা প্রিন্ট করার জন্য একটা খাতা তো কেনার দরকার। সে তো হবেই বাবা। এই নিন। আরো 200 টাকা? বাবা তুমি ডবল পাস করেছো, তুমি এ প্লাস পেয়েছো বাবা, তুমি এ প্লাস পেয়েছো। চাচা রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি চাই, আমি কিন্তু খুন করা বংশের ছেলে। খাঁটি মদ। আমার আমার মদ কিনতে হয় না, গ্রামের সবাই দেয়। খাঁটি বোতল, খাঁটি মদ। আমি তো আর কারণ নই। আরে চাচা, হ্যাঁ আমি বাবা। আরে চাচা,
হ্যাঁ, আর তুই? হ্যাঁ চাচা, হ্যাঁ আমি। আগে তো ভাই বলে ডাকতাম, এখন চাচা বলাই ভালো। আচ্ছা চাচা, এত মদ তুমি কোথায় পাও? আর ধুৎ, আমার ভাগ্নে থাকতে মদের অভাব? হ্যাঁ চাচা, আপনার ভাগ্নি তো বেশ ডাগর ডুগর হয়েছে। আচ্ছা চাচা, মালটা তো বেশ ভালোই। আচ্ছা চাচা, আপনার ভাগ্নের বিয়ে দিবেন না? দিও বাবা, কিন্তু ভালো পাত্র পাচ্ছি কোথায়? কেন? এই তো আপনার সামনেই বসে আছে। আর শোনা চান্স দিলে আমার খুব পাত্র পছন্দ হয়েছে বাবা। হ্যাঁ চাচা, আপনার যত মদ লাগবে সব আমি দেব, আপনি শুধু আপনার ভাগ্নিকে দেন। আর সে মদ কিনে দিবে তো? হ্যাঁ। তাহলে এক কাজ করো বাবা, তুমি আমাকে মদ কিনে দিবে, আমি শুধু তোমাকে ভাগ্নি দিব, তাই না? বলো বাবা। ঠিক আছে, তাহলে কথা ফাইনাল। তাহলে আমি আসি এখন। যাও বাবা। আচ্ছা ঠিক আছে। তোমার মতন ছেলে তো আমার দরকার বাবা। আমি তোমাকে ভাগ্নি দিব, তার বিনিময়ে তুমি মদ দিবে। মা, মারিয়া, কোথায় গেলি তুই? ধুৎ, মামা কেন? বাবা বল বাবা। মারে, তোকে সেই ছোট্ট রেখে তোর বাবা মা চলে গিয়েছে, আমাকে ছেড়ে তোর মামিও চলে গিয়েছে। তুই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে টাকা এনেছিস, আর আমি সেই টাকা দিয়ে মদ খেয়েছি রে মা। বাবা, মারে, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনোদিন মাল খাবো না। মারে, তুই যে বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে। মারে, আমি তোর জন্য ভালো একটা পাত্র ঠিক করেছি, খুন করা বাড়ির ছেলে, নাম হচ্ছে রাজীব। কি বললে বাবা? যাকগে সে কথা। মারে, আমি আরো আরেকটা ছেলে দেখেছি, ছেলেটার বয়স একটু বেশি কিন্তু অনেক টাকা। বাবা, কে সেই ছেলেটা? মারে, ওই যে ওই পাড়ার মুবা আছে না, ওই মুবা, বুঝলি? সি সি বাবা, মুবা তো চাচা। ওই বুড্ঢার সাথে আমার বিয়ে ঠিক করেছো? নিশ্চয় তুমি ওর কাছে টাকা খেয়েছো। তুই তাহলে রাজি হবি না? না। তুই যদি রাজি না হোস, আমি তোকে এই বাড়ি থেকে বার করে দেবো। হারাম যাবে, তুই আমারই খাস, আমারই পরিস, আমার মুখের উপর হারাম যাবে। ছাড়ো না, লাগছে তো। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। তোর আমি মুখ দেখতে চাই না, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হারাম যাবে, তুই কোথাকার? যা, বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ দেখতে আমি চাই না। না বাবা, আমাকে তাড়িয়ে দিও না। তুমি ছাড়া আমার কে আছে বলো? আবার ফিরে আসছে হারাম জাদি। ওঠ হারাম জাদি, যা, ওঠ হারাম জাদি, বাড়ি থেকে বেরিয়ে যা। আমি দরকার হয় তোমাকে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়াবো। ভাই, আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে আইনাল মাতাল আছে না, ওর ভাগ্নির সাথে আমার বিয়ে দেওয়ার কথা হয়েছিল। ও বলল আমার সাথে বিয়ে দিব, নগদ পয়সা দিলাম, আবার মদের দোকান সেট করে দিলাম, মুদির দোকান সেট করে দিলাম। আমার সাথে বিয়ে না দিয়ে ওর ভাগ্নিকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিল। এখন কি করব বলো ভাই? আমার সাথে তো নিয়েছে, ওই শালার মাতলামু বেকাচ্ছি। তুই চ, আমি আসছি। তুই ওই শালা মাতাল, বেরাই, কই কোথায় আছিস? ভাগ্নির সাথে বিয়ে দিব বলে শালা আমার অনেক টাকা খেয়েছিস। আয় বেরাই দেখছি। এই শালা আমার টাকা শালা দেখেন, শালা মামা মারে শালা মা, দাঁড়া মা, মারে, দাঁড়া মা, দাঁড়া, তুই আমার একটি কথা শুনে যা মা। দাঁড়া মা, দাঁড়া মা, মা, মারে, তুই একটু দাঁড়া মা, দাঁড়া। পিছন থেকে কেউ মনে হয় ডাকছে। মারে,
দাঁড়া মা, তুই আমার একটি কথা শুনে দে মা, মা, মারে। যান তো এখান থেকে, যান, সরে যান, নেকা কান্না করেন না তোর সামনে। মারে, তোকে ছাড়ারে আমি বাঁচবো না রে মা। তোকে আমি অনেক অনেক মারধর করেছি। ভালো করে দেখ, ভালো করে দেখ মা, তার প্রতিফল দেখ। আমি আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করে চেয়ে চেয়ে খাই। আমি যা তোর প্রতি অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি রে মা, তার শাস্তি আমি পেয়ে গেছি। ঠিক আছে, যান তো এখান থেকে। মামা, ও মামা, মামা, বাবা, ও বাবা। ওরে বাবা, বাবা, মামা, আমি তো তোমাকে কখনো মামা ভাবিনি, আমি তো তোমাকে সবসময় বাবা ভেবেছি। এত অত্যাচার করেছো যে তুমি একটু ঘরের কোনায় আমাকে থাকতেও দাওনি, আমাকে তাড়িয়ে দিয়েছো। তাই তো আমি চলে গেছি একেবারের জন্য, আমি ফিরতাম না, তবুও চলে এলাম। মারে, আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি মা। তুই যদি আমার মেয়ে না হতিস, আমি তোর পা ধরে ক্ষমা চাইতাম রে মা। তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। মামা, মামা তুমি যেও না, শোনো, তুমি আমার মামা না, তুমি আমার বাবা। চলো না, সবাই একসঙ্গে থাকি, চলো, তুমি আমার বাড়িতে থাকবে, চলো। ওরে বাবা।